মঙ্গলবার সকাল থেকেই একাধিক তল্লাশি অভিযানে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দুটি জুট মিল এবং জুট মিলের মালিকের বাড়িতে একযোগে চলল ইডির অভিযান পর্ব। ডেল্টা জুট মিল প্রাইভেট লিমিটেড এবং ওড়িশা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ভুয়ো ডিরেক্টর পদে নিয়োগের তদন্তেই মঙ্গলবার ইডির তল্লাশি অভিযান। এছাড়াও ইডি সূত্রে খবর, এর আগে এখানকার অবসরপ্রাপ্ত শ্রমিকদের প্রায় 21 কোটি টাকা পিএফ দেওয়া হয়নি বলে একটি জনস্বার্থ মামলা তদন্তের ভিত্তিতেই মঙ্গলবারের এই তল্লাশি অভিযান। 4B কাউন্সিল হাউস স্ট্রিটের যে ডেল্টা লিমিটেডের অফিস, সেই অফিসে ইতিমধ্যেই ইডির আধিকারিকরা পৌঁছেছেন। সকাল থেকে অফিস বন্ধ ছিল এবং পরবর্তীকালে জানা যায় যে বেলা 11টার পর এই অফিসের কর্মীরা এলে তারপরে শুরু হবে তল্লাশি অভিযান। আপাততভাবে সকাল থেকে কর্মীরা আসতে শুরু করেছেন, ভিতরে পৌঁছেছেন তারা, ইডির আধিকারিকরাও পৌঁছেছেন। প্রাথমিকভাবে এই ভুয়ো ডিরেক্টর যে নিয়োগ, সেই নিয়োগেই এই তল্লাশি অভিযান। শুধু তাই নয়, সুনীল ঝুনঝুনওয়ালার ব্রাইট স্ট্রিটের যে বাড়ি, সেখানেও একযোগে তল্লাশি অভিযান চালিয়ে নিয়ে যাচ্ছেন ইডির আধিকারিকরা। আপাততভাবে এই সমস্ত কোম্পানির যে আয় ব্যয়, যে কার্যপ্রণালীর যে হিসেব, সেগুলো যেমন দেখা হবে, ঠিক তেমনই অফিসের যে সমস্ত কর্মীরা এসেছেন তাদের সঙ্গে কথা বলা হবে। বাইরে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য। তবে ডেল্টা জুট মিলের লিগ্যাল কোঅর্ডিনেটর জানালেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না। हम नौकरी नहीं करते, हम तो कंसल्टेंट है लीगल, डेल्टा में लीगल कंसल्टेंट है। डेल्टा का काम क्या होता है, क्या करते हैं डेल्टा? जूट मिल है इनका। और सुनील झुनझुनवाला, हाँ, वो आते थे कभी इधर ऑफिस में? वो नहीं आते हैं। वो नहीं आते हैं। आपको क्या ईडी बुलाया इधर? नहीं, तो किस लिए आया आप? हम तो ऑफिस के काम में आते हैं डेली। लीगल का कागज या कोर्ट में कागज देने का है, अभी तो रेट चल रहा है। वो हमको नहीं मालूम। और ये जो एक वो जो 5 जो डायरेक्टर है, वो भुआ डायरेक्टर बोल रहा है, इस बारे में हमको नहीं मालूम है। देखिए, हमको नहीं मालूम। आप तो लीगल एडवाइजर है और हम लीगल एडवाइजर नहीं, हम लीगल कोऑर्डिनेटर है। लीगल कोऑर्डिनेटर। तो एक कोई स्टाफ ऐसा कंप्लेंट किया है कि 21 करोड़ का पीएफ नहीं दिया है। 21 देखिए, करोड़ इसका हमको नहीं मालूम है, इसका कुछ आइडिया नहीं। এছাড়াও এদিন ইডির অভিযান চলল জুট মিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালার বাড়ি 2/1 ব্রাইট স্ট্রিট বালিগঞ্জেও। সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে মঙ্গলবার সকাল 7:30 থেকেই চলে ইডির অভিযান এবং জিজ্ঞাসাবাদ পর্ব। বালিগঞ্জের ব্রাইট স্ট্রিটে ঝুনঝুনওয়ালা, ইতিমধ্যেই যিনি জুট মিলের মালিক, তার বাড়িতে তল্লাশি অভিযানে ইডির আধিকারিকরা আজ সকাল 7:30টার সময় এসে পৌঁছন। আপাততভাবে মিস্টার ঝুনঝুনওয়ালা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর। ভুয়ো ডিরেক্টর পদে নিয়োগে আদালতের নির্দেশ ছিল যে মোট 5 জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং সেই মামলাতেই আজ এই জিজ্ঞাসাবাদ শহরের দিকে দিকে, সেটা বালিগঞ্জ হোক বা ডালহাউসি, সমস্ত জায়গাতেই ইডির আধিকারিকরা এই ভুয়ো ডিরেক্টর পদের নিয়োগে তদন্তে নেমে এই অভিযান চালাচ্ছেন। উল্লেখযোগ্যভাবে এর আগে বেশ কয়েকজন জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক যারা অভিযোগ করেছিলেন যে প্রায় 21 কোটি তাদের পিএফ এর টাকা আটকে দিয়েছেন জুট মিলের মালিকরা, এবং সেই অভিযোগ তার সঙ্গে সঙ্গে আদালতের এই ভুয়ো ডিরেক্টর পদের নিয়োগ, দুইয়ের বিষয়ে আপাততভাবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ বা তল্লাশি অভিযান পর্ব চালিয়ে নিয়ে যাচ্ছেন। প্রসঙ্গত, হাওড়া ডেল্টা জুট মিলে দীর্ঘদিন ধরে পিএফ এর টাকা না পাওয়ার কারণে এসএফআইওর পক্ষ থেকে জনস্বার্থে একটি মামলা করা হয়। সেই মামলার তদন্তভার গিয়ে পড়ে ইডির ওপর। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ ছিল কোম্পানির 5 জন ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করতে হবে, সংস্থার আয় ব্যয় কার্যপ্রণালী সম্পর্কে জানতে হবে। মঙ্গলবার সেই তদন্তে নেমেই চলল ইডির জিজ্ঞাসাবাদ। এখন ইডির তদন্তে এই জট কবে কাটবে এবং অবসরপ্রাপ্ত শ্রমিকদের বকেয়া পিএফ তারা আদৌ পাবেন কিনা, সে উত্তর সময়ই বলবে। ক্যামেরায় সঞ্জীব প্রামাণিক, মদন সরকারের সঙ্গে মেঘা রায়, অভিরূপা সাহা এবং প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।